আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি। আর আজকে 25 তারিখ, সময় অলরেডি বাজছে 10টা 55 আর আমার বাইকে আছে 37,914 কিলোমিটার। আর মাত্র বাসা থেকে বেরোলাম, যদিও এখন যাচ্ছি আসলে খালি কোনো ট্রিপ যাচ্ছি না, আঙ্কেলকে আনার জন্য যাচ্ছি। এটা আমি স্কিপ করে বানাইতে পারতাম ভিডিওটা, যে এক ট্রিপে এত টাকা মারলাম এত টাকা মারলাম, কিন্তু এটা আমি কোনো ভিডিও বানাবো না। এর আগে গতকালকে আসলে আঙ্কেলকে দিয়েছি, কিন্তু গতকালকে ভিডিও করে নেই। গত পরশু দিন ভিডিওতে আঙ্কেল ছিল, তাই নিয়ে মাউতাল গেছিলাম। আঙ্কেল এখানে 9 আমি 5 মনে করছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। তাহলে এদিকে 10 মিনিট, 10 5 15 মিনিট 14 মিনিট লাগছে আর কি টোটাল। তাহলে 14 মিনিট লাগছে। আগে একটা এক্সপেরিয়েন্স কর। চলেন আবার মিরপুরে ব্যাক করি। আমার কাম শেষ হয়েছে কি আমি বলি যাইয়ে দেখি কি জানো। হ্যাঁ আমি এলাম দিয়া চাকরি করছি কত বড় প্রতিষ্ঠানে। হ্যাঁ 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 বুঝতে পারছেন না আমি উঠছে নেই বল। বিশাল প্রতিষ্ঠানে চাকরি করছি। ওখানে পরিস্থিতিটা কি লোক নেবে 2 জন। হ্যাঁ একজন হ্যাঁ এরা বিভিন্ন এলাকা থেকে হ্যাঁ লোক আগে জমা করা। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো ওকে, তো অলরেডি মিরপুর 10-এ চলে আসছি আর এখন বাসা যাচ্ছি। আসলে মূলত ভিজে গেছি, জুতা টুতা সব ভিজে গেছে। দেখেন জুতা টুতা দেখা যাচ্ছে কিনা, পুরো পানিতে ভিজে গেছি। আর আজকে ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না, ভাবছিলাম যে আজকে ভিডিও করব। মানে এখন দেখেন কোনো বৃষ্টি নাই, কিন্তু একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, ক্যামেরা একদম সব কিছু ভিজে টিজে গেছিলো। আঙ্কেলও ভিজে গেছে, তো ওনাকে বাসায় নামাই দিয়ে আসলাম। আর উনি কিন্তু 500 টাকায় দিয়েছে আমার, দেখেন এয়ারপোর্ট থেকে 500 টাকা। এখন আমি কিন্তু থাম্বনেল টাইটেল দিতে পারতাম যে 20 মিনিটে 500 টাকা ইনকাম করলাম, কিন্তু এটাও কিন্তু একটা প্রতারণা। আর আঙ্কেল যে কক্সবাজার গেছে, উনি কিন্তু একটা প্রতারণার শিকার হয়ে মানে বিমানে আসছে বাধ্য হইয়া। গতকালকে 11টার ট্রেনে উঠে গেছে কক্সবাজার। তো আমি সকালবেলা আবার কল করছে যে আমি সাউন্ড 10টা এয়ারপোর্টে আসো, 10টা আসতেছি। এখন আমি তো অবাক, কিরে গতকালকে দিয়ে এলাম আঙ্কেলে কক্সবাজার, এর ভিতরে কীভাবে আবার ঢাকা ব্যাক করে। তো আমি ভাবছি মনে হয় হয়তো ট্রেন থেকে নামে গেছিলো, কোথাও ছিল মনে হয় রাতে, আবার মনে হয় ব্যাক করছে। পরে শুনি না, উনি এয়ারপোর্টে মানে বিমানে চলে আসছে। এখন বিমান ভাড়া তো পাই মিনিমাম 5-6 হাজার টাকা, মানে কক্সবাজার থেকে আসতে গেলে। আর যখন গেছে ওটাও ভাড়া ছিল প্রায়, আমি দেখছিলাম কত 2500 টাকা। ট্রেনে গেছে ওটা 2500 টাকা ছিল। তাহলে এটা মিনিমামটাই ধরলাম আর কি 2500। আর ওদিকে দেন 5000 না 6000, এটা সেও জানি না কত টাকা কক্সবাজার থেকে ঢাকা বিমানে। তো 5000 টাকায় ধরলাম। তো 5000 আর এদিকে 2500, ঠিক আছে। তবে 7500। আর আমারে দিল 500 1000। গতকালকে রাতেও দিছে 500 টাকা, মানে যখন এয়ারপোর্ট গেছে মিরপুর থেকে তখনও 500 টাকা দিছিল। এই এখন ওই যে এখনও টাকাটা ঢুকাই নাই পকেটে, মানে ব্যাগে যে এখনও 500 টাকা দিছে। তাহলে 500 1000 দিল আমারে, ওদিকে দিল 2500 ট্রেনে, আর ওদিকে বিমান ভাড়া ধরলাম 5000 টাকা। তাহলে কত 7.5 আর 1 8.5, 8.5 টাকা খরচ হলো শুধু শুধু। আবার খাওয়াই গেছে না, খাওয়াই তো মিনিমাম 500 টাকা খরচ হয়েছে। তো 8.5 9,000 টাকা পুরাই লস। আসলে উনি একটা বড় মানে বড় একজন ব্যাংকার ছিল আগে, তো যে কোনো কারণে উনি এখন চাকরি করতেছে না। তো একটা চাকরি ইন্টারভিউতে গেছিলো, তো ওখানে নাকি প্রতারণার শিকার। মানে ওখানে লোক নেয় ঠিক আছে, সর্বোচ্চ 1-2 জন নেয়, আর 40 জন 50 জন আনে। তাদের হোটেলে থাকতে হবে, তাদের সব কিছু তাদের নিয়ম মোতাবেক চলতে হবে। তো এখন উনি যদি হোটেলে থাকে, ওই হোটেল কক্সবাজার নাকি ভাড়ায় 3000 টাকা দৈনিক। তাহলে মানে 4-5 দিন থাকতে হবে। মানে ওনার যে ওনাকে আগে নিছে, কল দিয়ে আগে নিছে ইন্টারভিউর জন্য, কিন্তু ওনার ইন্টারভিউ নাকি রবিবারে। তো এই কদিন থাকলে উনি হিসাব দিলে আমার যে প্রায় 10,000 টাকা লস হবে। তো তার থেকে ভালো উনি চলে আসছে 6,000 টাকা খরচ করে বিমানে, তাহলে এটা ভালো না। তো এইটাই আর কি। ও আমার বিমান ভাড়া 6,000 টাকা বলছিল। ঠিক আছে 6,000 টাকা বলছিল, তাহলে 10,000 টাকাই ভাই, আমি ভুল বলছি 10,000 টাকাই। তাহলে 10,000 টাকায় পুরাই লস। আর
কি বলবো ভাই, আমি এরকম প্রতারণার শিকার হয়েছিলাম একবার। তা এটা অনেক আগে, ওর তো টাকা আছে, আমার তো তখন টাকা পয়সা ছিল না, আমি তো এমনিতেই গরিব। 2013 সালে না 14 সালে সম্ভবত ওই সময় হবে। তো আমি এই ব্যানারে দেখছিলাম, মানে পোস্টারে লাগানো, বিভিন্ন ওয়ালে লাগানো থাকে। এটা আসলে ভিডিওটা করতেছি আপনাদের সতর্কমূলক করার জন্য আর কি, সতর্ক করার জন্য। তো অনেকেই দেখবেন যে বিভিন্ন সাইনবোর্ডে অথবা বিভিন্ন পোস্টারে লেখা থাকে এসএসসি পাস এত টাকা স্যালারি, এইচএসসি পাস এত টাকা স্যালারি, মানে বিভিন্ন ধাপ অনুযায়ী, মানে সার্টিফিকেট অনুযায়ী মানে স্যালারি বেশি, আর যোগ্যতা লাগে না, কোনো যোগ্যতা লাগে না। তো এরকম ব্যানার দেখে আমিও গেছিলাম মহাখালীতে একটা অফিসে। তো ওরা বলতেছে, জি স্যার আপনি তো রেজাল্ট মোটামুটি ভালো, আপনি করতে পারবেন। তো আমার স্যার করে বলতেছে, আমি গেছি তাদের ওখানে চাকরি করতে, তারা আমার স্যার বলতেছে। পরে বুঝলাম না কাহিনি, আমি বললাম আমার এখানে কী কাজ, তো কাজটা কি, মানে কি কাজ করব? তো না কোনো কাজের কোনো, আপনাদেরকে দেওয়া হবে বাছাই বাছাই করার পরে যার যোগ্যতা অনুসারে কাজ দেওয়া হবে। তো এত লোকে এত সবাই এইচআর ডিপার্টমেন্টে কাজ করবে, সেলসম্যানের কাজ করবে, তারপরে সেলসম্যান ম্যানেজারে কাজ করবে, এত চাকরি। পরে কিছুক্ষণ পরে বলতেছে, আপনি তো জয়েন করতে পারবেন আমাদের এখানে, জয়েন করার জন্য আপনাকে 10,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আমি কই কেন ভাই, এটা তো লেখা ছিল না ব্যানারে। কয় এটা আমাদের রুলস, আপনি কিন্তু ল্যাপটপ দেওয়া হবে, আপনি যদি ল্যাপটপ নিয়ে চলে যান তাহলে ওটা ড্রাইভার খেয়ে নেবে, এর জন্য 10,000 টাকা মানে আমাদেরকে দিতে হবে। ল্যাপটপের দামটা আরও বেশি, আপনাকে 10,000 টাকা দিতে হবে। আমি কই আমার কাছে তো এখন টাকা নাই, তাহলে আমি পরে বাসায় ফ্যামিলির সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। কয় এখন কত আছে? আমি কই এখন তো আমার কাছে 1,000 টাকা আছে। কয় 1,000 টাকা দিয়ে আপনি করে যান। আমি কই না এখন করবো না ভাই, আমি পরে বাসায় এসে করবো। তারপরে জোর জবরদস্তি করে বকচকর বুঝে আমার কাছ থেকে 1,000 টাকা নিছে। তো নেওয়ার পরেও আমি মানে আমার সন্দেহ লাগতেছিল। তো আমি আসলে জয়েন করতেই চাইছিলাম না, তো 1,000 টাকা রেখে দিছে। পরবর্তীতে আমি পরের দিন বাসায় আসলাম, চিন্তা ভাবনা করলাম অনেক, পরে কী করব। পরে আমি তাদের কাছে পরের দিন গেলাম, আমি বাসায় বললাম। তো পরে আমি বুঝতে পারছি একটু সন্দেহ হয়েছে, কারণ এতগুলো লোকরে এত টাকা স্যালারি দিবে। তো ওখানে যারা বড় বড় পদে আছে তারাই মানে কোনো এসি টেসি নাই, নর্মাল একটা মানে ফ্ল্যাট নিয়ে তারা আসলে এরকম এইগুলো করতেছে আর কি, প্রতারণাগুলো করতেছে। পরের দিন আমি গেছি, দেখি প্রতিদিন চাকরির টাকা ভিজে গেছে, এর জন্য একটু কষ্ট হয়েছে। তো প্রতিদিন এরকম মানে লোক নিতেছে। আমি এটা তো অবাক, কিরে ভাই প্রতিদিন এত লোক নিতে। তারপর আমি যখন আমাদের কাছে টাকা ব্যাক চাইলাম, যে ভাই আমার টাকা, আমি চাকরি করবো না, আমার 1,000 টাকা ব্যাক দেন, তো তারা ওইটা দিবে না। আপনি তো ফর্ম ফিল আপ করছেন, আপনার ফর্মের জন্য 1,000 টাকা কেটে গেছে, আপনি যদি না করতে চান টাকাটা আপনার মানে টাকা দিবেন আমাকে। পরবর্তীতে লক করে দেন। নেন, আটকে দেন। পরবর্তীতে কী করবো, পরবর্তীতে চলে এসি। এই কারেন্ট কি নাই নাকি বুঝলাম না। ও ঠিক আছে। তো পরবর্তীতে মানে গ্যাঞ্জাম কইরা, মানে ওখানে অনেক লোক ছিল। পরে আমি বলছি যে আমার টাকা না দিলে আমি ঝামেলা করবো। পরে ঝামেলা করছি, পরে আমার 1,000 টাকা ব্যাক দিয়ে দিছে আমাকে। তো এটা আসলে সতর্কমূলক ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব মাস্ট। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।